আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটাও আমার আগের করা ছিল যেদিন আমরা হসপিটাল থেকে বাবুকে বাসায় নিয়ে আসি এখানে বাবুর দাদু আসার সময় যে বাবুর জন্য গিফট এনেছিল সেই গিফটটাই খুলে আমাদেরকে দেখাচ্ছিল সবথেকে বেশি যে জিনিসটা অ্যাট্রাকটিভ ছিল সেটা বাবুর দাদু যে জুয়েলার্স থেকে বাবুর জন্য গিফট এনেছিল ওই জুয়েলার্সের নাম ছিল ফালাক জুয়েলার্স যেটা আমাদের বাবুর সারনেমের সাথে মিলে আর আমরা তো বাবু হওয়ার আগে বাবুর নাম ঠিক করে ফেলেছিলাম এন্ড বাবুর দাদা দাদু অনেক খোঁজাখুঁজি করে এই নামের জুয়েলার্স থেকে বাবুর জন্য গিফট নিয়ে আসে এইদিকে আমাদের প্রিন্সেসটাকে রেডি করানো হচ্ছিল বাসায় নিয়ে যাব তাই সিস্টাররা এসে প্রিন্সেসটাকে রেডি করাচ্ছিল সাথে আম্মুও হেল্প করছিল আর আমাদের বাবুটা মাশাআল্লাহ দিয়ে এত শান্ত যখন ওকে রেডি করাচ্ছিল তখন ও একদমই কান্নাকাটি করছিল না আর আমরা আসার সময় ওর জন্য ওর ব্যাগে করে বেবি ক্লদিং এর যে ব্যাগ ছিল ওর সেটার মধ্যে ওর সব ড্রেস নিয়ে এসেছিলাম এবার কেয়ার হসপিটালের সিস্টারগুলো তো সবসময়ের মতনই খুব সাপোর্টিভ অ্যান্ড হেল্পফুল ছিল আমরা যখন ফার্স্ট বাংলাদেশে আসি তখন থেকেই আমরা এই অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট নেই আর আম্মুর তো পার্সোনালি অনেক ট্রাস্টেড হসপিটাল হচ্ছে এই অ্যাপোলো হসপিটাল এখন তো এটা চেঞ্জ হয়ে এভার কেয়ার হয়ে গিয়েছে তারপরেও তাদের প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকটা ট্রিটমেন্টই খুব ভালো অ্যান্ড আমার আপুর বেবি অ্যান্ড সিমরান তারা যে ডক্টরের আন্ডারে হয়েছিল ডক্টর গুলশানারা ম্যাম উনি আমাদের রিলেটিভ আম্মুর আন্টি হয় যার কারণে উনি একটু এক্সট্রা কেয়ার করে আমাদেরকে দেখেন এই তো এখানে আমাদের প্রিন্সেসটাকে র্যাপিং করা হচ্ছে ওনারা খুব সুন্দর করে র্যাপিং করে দিয়েছিল আমরা সবাই যে কত বেশি এক্সাইটেড ছিলাম বাবুকে নিয়ে বাসায় যাচ্ছি আর ওইদিকে বাসাতে সবাই ওয়েট করছিল বাবুর জন্য বাবুর নানা ভাই তারপরে হৃদয় বাবুর মামারা সবাই খুব এক্সাইটেড ছিল কখন বাবু আসবে এইদিকে আমাদের সাথে বাবুর চাচু অ্যান্ড বাবুর দাদা দাদু ছিল আপুকে আর বাবুকে ডিসচার্জ করার পরে তারা সবকিছু বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে বাবুকে কখন কি খাওয়াতে হবে যেহেতু সি সেকশনের বেবি সো ও খুবই আলতো তাই একটু ভালোভাবেই কিছুদিন ওকে খেয়াল রাখতে হবে এইখানে আমি ভাইয়া সবাই দেখছিলাম যে আর কি রয়ে গেছে আমাদের সবকিছু ঠিকভাবে নিয়েছিলাম কিনা বিশেষ করে আমার দুলা ভাই তো ইচ অ্যান্ড এভরিথিং ভালোভাবে দেখছিল যে কোথাও কি আমাদের কিছু রয়ে গিয়েছে কিনা তার কথা হচ্ছে সবকিছুই আমাদের পেমেন্ট করা সবকিছুই আমাদের থেকে বিল নেওয়া সো আমরা সবকিছুই নিয়ে নিব কিছুই রেখে যাব না বাবুর আঙ্কেলও এখানে কাগজগুলো ভালোভাবে বুঝে নিচ্ছিল আর এইদিকে বাবুর নানু বাবুকে কোলে করে নিয়ে নিচে নেমে যাচ্ছিল যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক বছর পরে একটা বাবু এসেছে তাই বাবুকে দেখে আম্মু খুশিতে পুরো আত্মহারা হয়ে গিয়েছে 1 মিনিটের জন্য কারো কোলে দিবে না সেই রাখবে সব সময় আর এমনিতেও তো আম্মু ছোট বাবুদের প্রতি অনেক উইক অনেক ভালোবাসে আর এ হচ্ছে তো আমাদের নিজেদের প্রিন্সেস তো এটার প্রতি একটু এক্সট্রা মায়া হবে এটাই স্বাভাবিক এখানে নিচে আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়ি পার্কিং স্লট থেকে আসছিল অ্যান্ড এই প্রথম বাবু বাহিরে এসে একটু প্রকৃতির হাওয়া পেল আর ওর বোধহয় খুব গরম লাগছিল তাই আম্মু ওর শরীর থেকে ব্ল্যাঙ্কেটগুলো কমিয়ে দিচ্ছিল সেই দিনের ওয়েদারটাও খুব গরম ছিল হসপিটালে থাকা অবস্থায় যদিও এত কান্নাকাটি করেনি বাট বাহিরে বের হয়ে বাবু খুব কান্না করছিল ওর কাছে ভালো লাগছিল না ওয়েদারটা তো এই তো আমরা হসপিটাল থেকে বের হয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম আর আমাদের পরিটারও এই প্রথম কার জার্নি ছিল নানু মনির কোলে সে খুব আরামসে ঘুম দিচ্ছিল আর ওইদিকে তো বাবুর নানা বাবুর মামারা ওয়েট করছে বাবু কখন আসবে বারবার ফোন দিচ্ছিল আমাকে যে কোন পর্যন্ত এসেছি আর কতক্ষণ লাগবে ফাইনালি চলে এলাম বাসায় আমাদের পরিটার এই প্রথম তার নানুর বাসায় আগমন ঘটলো অ্যাকচুয়ালি ভিডিওগুলো হলো ওর ছোটবেলার কিছু স্মৃতি কিছু মেমোরিজ ও যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে তখন ওর কাছে খুবই ভালো লাগবে এইদিকে যেহেতু আপুর সি সেকশন হয়েছে 2 দিনও হয়নি তাই আপুর শরীরটাও অনেক বেশি উইক ছিল বাট এই সময় আমার দুলাভাই আমার আব্বু আম্মু তারা আমার আপুর পাশে থাকাতে আপু নিজেকে খুবই স্ট্রং ফিল করছিল আমরা সবাই এত বড় হয়েছি আপুর এখন বেবিও হয়ে গেল কিন্তু তারপরও আমাদের আব্বু আম্মুর কাছে আমরা এখনো অনেক ছোট চলে এলাম বাসায় আর দরজা খুলতেই দেখি হৃদয় সিমরান ওরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে ওয়েট করছিল
আমাদের সিমরান তো নিজেই একটা বাচ্চা, আর একটা নতুন বাচ্চা দেখে ওর খুশিটা কন্ট্রোল করতে পারছিল না। এইদিকে শুরু হলো আমাদের সবার গিফট দেওয়ার পালা। এখন আমরা সবাই বাবুকে এক এক করে সবার গিফটগুলো দিচ্ছিলাম। আমাদের পরীটা বাসায় আসতে না আসতে সবাই ওর গিফটগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। বাবুর নানুমণি ওর জন্য এই চুড়িগুলো নিয়ে এসেছিল, আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিল, বাসায় যেদিন আসবে সেদিন পরিয়ে দিবে। এখানে আমি আমাদের পরীটাকে একটা চেন গিফট করি, আর ওর দুইটা মামা থেকেই দুইটা চেন পায়। তার পাশাপাশি ওর নানা ভাই ওকে একটা চেন গিফট করে, অ্যান্ড ওর নানু তো ওর জন্য চুড়ি নিয়ে আসে। আর আমাদের পরীর বাবা তো বিদেশ থেকে আসার সময় ওর জন্য কানের দুল, চেইন, লকেট, চুড়ি সবকিছুই নিয়ে আসে। ও হচ্ছে ওর বাবার প্রিন্সেস। এগুলো তো ছিল জাস্ট আমাদের পরীটার ওয়েলকাম গিফট। বাসায় আসার সাথে সাথেই ওকে পরিয়ে দেওয়া হয়। এতক্ষণ আমাদের সবার জ্বালা যন্ত্রণা সহ্য করে এখন একটু আরামে হাত পা মেলে ঘুমাচ্ছে। এদিকে ওর আম্মু ওর গিফটগুলো সব নিয়ে গুছিয়ে রাখছিল। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।